नमस्कार बंधुरा सब केमन आछो आशा करी सबाई भालो आछे। और आज सकाल सकाल भिडियोटा शुरू करेছি। आज फार्स्ट सकाले उठेছি 6:30টার সময়। আর উঠে স্নান টান করে আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরের ভিডিওটা অনেক দিন হলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর আমার মন্দিরটা সত্যি অনেক দিন শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম একটু মন্দিরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো, আমি মন্দিরের গেটটা খুলছি। আর মন্দিরে ওখানে পর্দাটাকে নাড়াচ্ছিলাম, কারণ পর্দাটা অনেকটা পুড়ে গেছে আর আগুন লেগে গিয়েছিল ওখানটাতে প্রদীপের, সেই জন্য ওখানটা অনেকটাই পুড়ে গেছে, সেইটাই দেখছিলাম। আর আমি এখন মন্দিরে থালা বাসন যেগুলো আছে সেগুলো সব আমি বের করে নিয়ে চলে আসবো, এসে কলতলাতে এসে ধুয়ে নেবো, তারপরে আমি ফুল তুলতে যাব। আর অনেক দিন ভিডিও দিইনি মন্দিরের, আগের আমার ব্লগে দেখতে পাবে যে আমি মন্দিরের অনেক ভিডিও ছেড়েছি। আর তোমরা বোরিং হয়ে গেছিলে আমার মন্দিরের ভিডিও দেখতে দেখতে, ভাবলাম তাই অনেক দিন হয়ে গেছে আজকে দিই। আর আজকে আমি ফুল তোলার ভিডিওটাও দিয়েছি। আমার কাছে মানে আমি যেই গাছগুলো লাগিয়েছিলাম আমার মন্দিরে গোপালের জন্য, তোমাদেরকে বলেছি আমি গোপালের পুজোর বেশিরভাগ সাদা ফুল ইউজ করি। আর আমি সাদা ফুলটাই বেশিরভাগ লাগিয়ে রেখেছি। এটা হচ্ছে খৈটক্কর ফুল গাছ, আর একটা ফুলের গাছ লাগিয়ে রেখেছি কাঞ্চন ফুল, সেটা এখনও ভালো করে ফোটেনি, মানে এখনও পাতাই ঝরে যায়নি। পাতা ফুল পুরো পাতাটা ঝরে যেয়ে আবার নতুন পাতা হবে, তারপর আবার ফুলের কুঁড়ি হবে, তারপর ফুল হবে। কারণ পুরো শীতটাই চলে যাক, তারপর এই ফাল্গুন মাসটা চলে যাওয়ার পর হয়তো হবে। আর এই গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ, এই গাছের ফুলগুলো সত্যি কথা বলতে যে অনেকটা ফুটেছে তাই তোমরা বুঝতেই পারছো যে ফুলগুলো অনেকটা ছাড়া ছাড়া ফুটেছে। কিন্তু যে যতটুকু ফুল হয়েছে সেই যতটুকু ফুল নিয়েই আমাদের পুজো হবে, কারণ এই ফুলটা দিয়েই আমাদের পুজো হবে। আমি অনেক ফুল তুলি, আর আমি তোমাদেরকে আগে দেখিয়েছি আমার গাছ ভর্তি ফুল হয়। আর কাঞ্চন ফুলটা তো প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়, আর পাশের বাড়ি অনেকেই নিয়ে যায়। চলো পুজো করে নেওয়া যাক। আর আমি দেখো অলরেডি পুজো করে চলে এসেছি, পুজোটা শেয়ার করলাম না। আর এখানে আমি এটা হচ্ছে কাজু কিশমিশের জল ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটা আমি খেয়ে নিচ্ছি। আর জলটা খেয়ে নিয়ে আবার ওটা যেগুলো ভিজানো আছে সেগুলোও খাবো। আর আমি জলটা আগে ফেলে দিতাম, তোমাদের দাদাভাই বলছে যে জলটা কেন ফেলে দিবে, জলটা সারা রাত ভিজেছে মানে ওর মধ্যে প্রোটিনটা, কিন্তু প্রোটিনটা বলতে এখন এই অবস্থায় না খালি পেটে জল খাওয়াটা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে, তবু জোর জবরদস্তি করে খাই। আর এখন আমি বাদামটা আর কিশমিশটা খাবো। কাজুটা একদম খেতে পারি না, ওই জন্য কাজুটা ভিজাতে চাই না, আমি ভিজাই না। আমার মেয়েকে দুটো দিই, আমি খাই দুটো, মানে বেশি খাই না, দুটো। আর কিশমিশ দুটো খাই, তারপরে মেয়েকে খাওয়াই। আর খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর সকালে সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো করে ফ্রেশ হয়ে নিজের সংসারে কাজ করতে তো বেশ ভালোই লাগে। আগের জীবনটা ছিল আমার অন্যরকম, আর এখনের জীবনটা হচ্ছে অন্যরকম। কারণ আগে আমি ঘুম থেকে উঠে আমাকে কত কাজ করতে হতো, আর এখন এই অবস্থায় কাজ করতে পারে না বলে এই টুকটাক যেগুলো আমার করা সম্ভব সেইগুলো আমি করি। এই সামান্য একটু পুজো, আর এসে একটু জল খেয়ে আর একটু সকালের খাবার বানানো, এইটুকুই করি। আর এখানে সকালে আমাদের দাদাভাই প্রচুর পরিমাণে বাজার করেছে, 2-3 দিন হলো বাজার হয়নি, সেই জন্য। তারপরে সামনে মন্দিরে পুজো আছে, পরপর কাজে চলে যাবে, বিয়েবাড়ির কাজ আছে, সেই জন্য অনেক দিনের বাজার একসঙ্গে করে দিয়েছে। সবজিগুলো দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে তোমাদের আমার অনেক দিনের বাজার। হ্যাঁ, আমার অনেক দিনের বাজার। এখানে আজ দুপুরের রান্নাটা শেয়ার করিনি, কারণ দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি। আর আজকে আমি সন্ধ্যাবেলার যে নাস্তা হবে সেই নাস্তার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মেয়ের স্যান্ডউইচ খাওয়ার জন্য খুব বায়না করছিল, আর ভাবলাম যে আলুর তরকারি তো প্রতিদিনই খাওয়া হয়, তাই আলু তার খাবো না, তাই আজকে একটু ডিম আর শসা আর সামান্য একটু আলুর টুকরো দিয়ে পেঁয়াজ দিয়ে আর স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। আজকে রাতের টিফিনটা ভালোভাবেই হয়ে গেল। আর এখন আমার মেয়ে অলরেডি খেতে বসে গেছে, খেতে খেতে অনেক কথা বলছে, কেমন হয়েছে, আর বলছে খুব ভালো হয়েছে। আর আমিও এখানে খেতে বসে গেছি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও।
আমারও ভালো লাগছে। আর এই অবস্থায় তো একটু মুগ চাল খেতে তো ভালোই লাগে। ভালো লাগলে একটু শেয়ার করো, যেখানে একটু খারাপ লেগেছে বা ভালো লেগেছে সেখানটা একটু কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা।